বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, তা হলো আত্মবিস্মৃত মানবজাতিকে সিরাতে মুস্তাকিমের নির্দেশনা দান ও আদি পিতা আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে দুনিয়া প্রেরণকালে মহান রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়াতে আমার পক্ষ হতে তোমাদের নিকট হেদায়েত যাবে, অনন্তর যারা তার অনুসারী হবে তাদের কোনো ভয় ও সংস্কার থাকবে না। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের আগমন মূলত উক্ত প্রতিশ্রুতির প্রতিফলন। সেই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বের জন্য আগমন করেন সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব ও মানবতার পরম বন্ধু ও নিখিল বিশ্বের অদ্বিতীয় নেতা ও অবিসংবাদিত রাষ্ট্রীয় কর্ণধার ও আল্লাহর প্রিয়তম হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম। তার জীবন চরিত্র বিদিত হয়ে আছে দুনিয়ার মহা বিপ্লবের চিরন্ত ও চাবিকাঠি। আল্লাহ কালাম আল কোরআনে এবং শত শত হাদিসের গ্রন্থের মাধ্যমে এটা যেন এক বিশাল মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে সামান্য এক কোষ পানি তুলে পাঠক সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। এতে সফলতার দাবি করার মতো দৃষ্টতা আমার নেই, তবে গ্রন্থখানি যদি পাঠক সমাজের সমর্থ হয় তবে আমাদের এই পরিশ্রম সার্থক ও সফল হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গ্রন্থটির প্রথম আত্মপ্রকাশ ঘটায়। এতে কিছু অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি থাকা অস্বাভাবিক কিছু নয়। এক সত্যে যদি কোনো ভুল-ত্রুটি ও বিচ্ছিন্ন পাঠক সমাজের দৃষ্টিগোচর হয় তবে আমাদেরকে অবগত করালে পরবর্তী সংশোধনের অঙ্গীকার করছি। পরিবেশনা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই উদ্যোগ কবুল করে। আমিন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়া মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। তিনি নিতান্ত দয়ালু ও মেহেরবান, যিনি বিচার দিনের মালিক। আমার একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সকল সরল সোজা পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং সেটা স্পষ্ট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।